পেটে অসুখ হইলে ওই নারে দিয়া কি দেয়, ইঞ্জেকশন দেয়, স্যালাইন দেয়। এখন কিছু যুবকরা আছে দেখবেন কানের ভিতরে স্যালাইন দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আছে, হরন দিলে গাড়ি সাইড দেয় না কেমন যেরকম আছে না। আল্লাহ যেন হেদায়ত করে, আমরা বলি আমিন। বাবার ভাইয়ের আমার হুসেনপুরে আইসে, আমার কিন্তু বেল শেষ, সবাই বলেন আমিন। হুসেনপুরে আইতে আছে, আমিও যাইতে আছি। সম্মানিত সুধী, আমলগুলো বলে দিচ্ছি। উম্মে হানি নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যিনি আল্লাহর নবীজির চাচাতো বোন ছিলেন, যার ঘরে ওই মেরাজের রজনীতে নবীজি ঘুমাইয়াছিলেন, জিবরাইলের সালাম দিলেন। সুবহানাল্লাহ। সালাম দিয়ে বললেন, নবী গো, আজকে ঘুমাবার রাত না, আজকের রাত হলো বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত। মেরাজে যান খুদার হাবিবে নূরে কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতা আর সব রোহানি, যেরকম ঠিক কিনা? পিছে পিছে ফির জিলানি, আগে কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। জুড়ে বলবেন না, ইয়া হাবিবাল্লাহ। উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার আরজ। সুবহানাল্লাহ কোন? যার ঘরে নবীজি ঘুমিয়েছিলেন এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাত, উম্মে হানি বিনতে আবু তালিব ডেকে বলেন, নবী গো, আমি বৃদ্ধ হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি। সুবহানাল্লাহ কোন? এরে ভাই, উম্মে হানি ডেকে বললেন, ইন্নী কাদ দাফতু কাবরাত, আবু দাউদের হাদিস, আমি দুর্বল হয়ে গেছি, আগের মতো হাঁটতে পারি না। এর যুবক, তোমার কপাল ভালো, মুরব্বীদেরকে ডেকে বলো, জিজ্ঞাসা করো, প্রশ্ন করো যে আগের মতো কি যৌবনের শক্তি আছে? কথা বলে না? 60, 70, 80 বছরের ওই বৃদ্ধা বাবাকে জিজ্ঞাসা করো, বসলে দাঁড়াইতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আগের মতো বাজারে যাওয়া যায় না, আগের মতো খাওয়া যায় না, হাঁটিতে চলে না চরণ, দিনে দিনে অবশ হয়, আগের বাহাদুরি এখন গেল কই। জোরে কোন ঠিক কিনা? মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার দাঁতেই ওই কি লাগাইছি, ক্যাপ, সময় শেষ। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, শহীদুল হক আইতে আছে। যেরকম ঠিক কিনা? আইছে, ওই যে আইসা গেছে, এই বদদুয়া দিব হে আমারে, আমার পরিজার ভাই চলে আসছে। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে আন্তর্জাতিক হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। এলাকার মানুষরা যে এরকম মহব্বত করে, এটার বাস্তব প্রমাণ এই উত্তর লক্ষ্মণামদ মাসপাড়া জামে মসজিদ এলাকার মানুষ। যেরকম ঠিক কিনা? মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবে চশমা লই, আগের বাহাদুরি এখন গেল কই। জোরে কন, জোরে কন। সজুর ভাই ওই হাদিসটা শেষ করে দেখেন ভাই, বদদুয়া দিয়েন না। হযরতে উম্মে হানি, কথাগুলো শুনতেছেন আপনারা? উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো চলতে পারি না, আমাকে কিছু আমল দেন যেন আমি বসে বসে আমি করতে পারি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এরে উম্মে হানি, মনে রেখো, ফামুর না, অর্থাৎ তোমরা করো, আর ফামুর নি, সুবহানাল্লাহ বলেন, বিআমালি ওয়া আনা জালিসান। সুবহানাল্লাহ কোন? এ নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আমল আমাকে করে দেন যে আমল আমি বসে বসে করতে পারি। সুবহানাল্লাহ, কি জোরে বলবেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, জিকিরের আলোচনা করলে আমার জীবন শেষ হবে, আমার আল্লাহ নামের জিকিরের আলোচনা শেষ হবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। সুবহানাল্লাহ বলেন। হে ঈমানদারগণ, আল্লাহর জিকির করো বেশি বেশি করে, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ পাক বলেন, আমানযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সুবহানাল্লাহ কইবেন না? যে এখানে নামাজের কথা বলা হয়েছে, কিন্তু জিকির, নামাজটাও কি
জিকির। তোমার যদি দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় বসে পড়ো। ইসলাম আপনাকে কঠিন করে নাই, জুলুম করে নাই, নিজেদের জুলুম নিজেদের উপরে নিয়ে আসে। জুড়ে কোন ঠিক কিনা? আরে বাবা, আল্লাহ পাক বলেন দাঁড়িয়ে সমস্যা হলে বসে যাও, বসে সমস্যা হলে শুয়ে পড়ো, শুয়েও যদি সমস্যা হয় বান্দা, আমি তোমার জন্য রহমতের দয়ার সাগর, আমি দয়ার দরজা তোমার জন্য মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত করে দিয়েছি। তুমি শুয়ে শুয়ে পড়তে পারো না, চেহারা ইশারায় পড়ো, আমি আল্লাহ তোমার ইশারায় ইবাদত কবুল করে নিব। উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন বসে বসে করতে পারি। নবীজি বলেন, আরে উম্মে হানি, আমার কথা মনে রেখো। মা বোনেরা গভীর মনোযোগ নোট করে রাখেন। প্রথম নম্বরে হলো নবীজি বললেন, উম্মে হানি রে 100 বার সুবহানাল্লাহ বলেন। কতবার? কোন শব্দ? ওয়াজ কিন্তু আমার শেষ, ওই হাদিসটা বলে কোন শব্দ? সুবহানাল্লাহ। কতবার বলছেন? কে? আল্লাহ কইছে। শোনা বন্ধুর ভূত, কে কইছে? নবীজি। নবীজি নবীজি হাদিস বলতেছেন সুবহানাল্লাহ কতবার? 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার বলেন। কতবার? শব্দ কি? প্রশংসা কার? সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা কার? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমার আল্লাহর জিকির সবচেয়ে বড়। সুবহানাল্লাহ কর। আল্লাহর জিকির সবচেয়ে বড়। 2 নম্বর আলহামদুলিল্লাহ। 3 নম্বরে বললেন আমার নবী, এর উম্মে হানি আল্লাহু আকবার কতবার? 100 বার। 4 নম্বরে বললেন নবীজি, এর উম্মে হানি 4 নম্বরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মে হানি বললেন, ঠিক আছে নবী, আপনার কথা আমি শুনলাম, হাদিসও মানলাম, তো ফায়দাটা তো কইলেন না। সুবহানাল্লাহ কর। যে আমি যে পড়বো আল্লাহ, আল্লাহ কি বৃথা দিবেন? আল্লাহকে ডাকলে কি আল্লাহ বৃথা দেয়? কথা বলে না। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন না বেজার হন? উদউনি আস্তাজিব লাকুম। বন্ধুগণ আমার, সংক্ষেপে শেষ। উম্মে হানি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 4টা কালিমা, 4টা জিকির তসবিহ আল্লাহর বলে দিলেন, এ থেকে ফায়দা কি, ফজিলত কি? নবীজি বললেন, উম্মে হানি গো, ভালো করে শুনে রাখো, যেই ব্যক্তি সুবহানাল্লাহ 100 বার পড়ল, আমার নবী বলেন জবান মোবারক দিয়ে, বুঝতেছেন আমার কথা? কোন শব্দটা 100 বার? সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ বলছেন না, তামলাউল মিজান, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। নবীজি বললেন সুবহানাল্লাহ 100 বার যেই ব্যক্তি পড়ল, আমার নবীর জবান মোবারক দ্বারাই বলেন 100 নবী বংশের গোলাম আজাদ করে মুক্ত করে দেয়া। যতটুকু আমল ফায়দা হবে, আমার আল্লাহ সুবহানাল্লাহ 100 বার পড়লে 100 নবী বংশের গোলামকে আজাদ করে দিলে এই সওয়াব আল্লাহ পাক আমার উম্মতের আমল নামায় দিবে। 2 নম্বরে হলো আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, উম্মে হানি গো, কেউ যদি 100 বার, কোন শব্দ? মাশাআল্লাহ, কোন শব্দ? আলহামদুলিল্লাহ 100 বার পড়ে, তাহলে 100 ঘোড়া যুদ্ধের সাজে আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ আমার উম্মতের আমল নামায় দিবেন। কয়টা গেল? 2। 3 নম্বরে কি? সুবহানাল্লাহ। ওই এলাকার আলিম ভালো, ইমাম ভালো, এই জন্য শ্রোতা মুসল্লি ভালো। জোরে কোন ঠিক না? আর অনেকে নামাজে দাঁড়াইলে মনে হয় যে নামাজ সাইরে লুঙ্গি খুললে দৌড় দেয়। জোরে কোন ঠিক না? আরে শহীদুল ভাই আজকে কোথায় যেন নামাজ পড়লাম, মনে কইছিল ওরে মাইরে দিতাম। কি যে পড়লো, না আছে ওয়াজিব গুন্না, না আছে এই ইকফায়ে হাকিকি, না আছে ঈদগামে বেলা গুন্না। আমার প্রিয় মুর্শিদ এমন ভাবে আমাদেরকে শিক্ষা দিছে কারিয়ানা, পৃথিবীর যে কোনো স্থানে দাঁড়াইয়া বুক উঁচু করে কোরআন তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট, সামনে রমজান মাস আসতেছে, আপনাদের সন্তানকে ভর্তি করবেন, কারণ মানুষ এখনো খুঁজে যে মেয়েটা কারি কিনা। যেরকম ঠিক না?
স্কুলে আছে, কলেজে আছে, ইউনিভার্সিটিতে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, যেরকম ঠিক না? ওই রমজান মাস আসতেছে, ওই সন্তানকে কারিয়ানা পড়ান, শুদ্ধ করে আপনি মারা যাওয়ার পরে আপনার শিয়রে বসে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবে। আর এই কোরআনের তিলাওয়াতের খুলকে আজিম, এই সত্যিকারের কোরআন যিনি শিক্ষা দিয়েছেন আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ, যেরকম ঠিক কিনা? যার অবদান বাঙালি না, পৃথিবীর মুসলমান কখনো ভুলতে পারবে না। 3 নম্বর, আল্লাহু আকবার। নবী বলেন, এরে উম্মে হানিফ, সকল হাজি সাহেবরা হজের সময় হুদুদে হারাম, হারামের সীমানার ভিতরে যেই কোরবানি করে, এই রকম 100 কবুল উট কোরবানির সওয়াব আল্লাহু আকবার বললে তার আমল নামায় আমার আল্লাহ দিবে। কোন শব্দ? পারবেন তো ইনশাআল্লাহ? না সময় কয়েক ঘন্টা লাগে? কি কন? কয়েক ঘন্টা লাগবে নি? হাঁটতেছেন, গাড়িতে আছেন, দোকানে আছেন, অফিসে আছেন, বলেন কোনো সমস্যা আছে? 4 নম্বর কি? লা ইলাহা। আসলে হৃদয়টা ভরে গেছে। শহীদুল ভাই যদি না আসতেন, আগে তো যে জানতাম তো বইলা দিতাম যে ভাই আইসেন না, ফজর চলুক, ফজরের পরে আপনি আসবেন। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন লোকটা বসে আছে, অন্য আলিম হইলে পিছন দিয়ে সিমটা দিত, যেরকম ঠিক না? দিতে আছে না, আমার একটা চলুক না, আর সালামের দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবী বলেন, এটার কথা আমি বলে শেষ করতে পারবো না। জোরে কইবেন না সুবহানাল্লাহ? তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে, অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটার নেকির কথা আলোচনা করে আমি নবী শেষ করতে পারবো না। অর্থাৎ মিজানের পাল্লা নেকি ওজন করলে যে সওয়াব হবে। শহীদুল ভাই আছেন এখানে, আপনাদের হক্কানি ইমাম সাহেব আছেন, এটার হাদিসের ব্যাখ্যা অনেক লম্বা। নবী বলেন যে তামলাউল মা বাইনাস সামাই ওয়াল আরদ, মানে এর ব্যাখ্যা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ সব কি হবে? ভারী হবে। সুবহানাল্লাহ কইবেন না? না পারলে আমার একটা গালি দেন ভাই, পারবেন নি? জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা। এই হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আগামী বছর যদি কোথাও আসি তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ভাড়াটিয়া বিশাল খুঁজে ওয়াজ পায় না, আর আমরা ওয়াজ শেষ হয় না। জোরে কোন ঠিক না? হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ যেন আমাকে হেদায়েত করে, আমাকে যেন আমল করার তৌফিক দেন, আমরা বলি আমিন। এইবার বলেন ছাড়বো না। শহীদুল আইছে কি হইছে? মাইক প্যান্ডেল পোস্টার না দিলে ওয়াজ আর ছাড়ব না। শুরু করছি মাত্র, কোন বলেন মাইক কে দিবেন আগে কন বলেন। এতক্ষণ আলোচনা শোনাইলাম, এই এলাকার অনেক মান্যগণ্য ধনাঢ্য বিদেশিরা আছেন, মনটাকে বড় করেন মায়ের জন্য, বাবার জন্য। গত